আমার কাছে সবচাইতে যে বিষয়ে বেশি কমেন্ট আসে সেটা হলো রিউজ কন্টেন্ট। আমরা সারা বছর চ্যানেলে ভিডিও আপলোড করছি, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি আমার মনিটাইজ ইউটিউব বাতিল করে দিচ্ছে শুধুমাত্র রিউজ কন্টেন্টের কারণে। তো দেখুন বন্ধুরা, সামান্য ভুলের কারণে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের সাথে ঘটে থাকে। তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে এক্সপ্লেন করব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই কেউ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন, আর এই রিউজ কন্টেন্টের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো দেখুন, এই প্রবলেমটা আমাদের কেন হয়? আমরা সারা বছর চ্যানেলে ভিডিও আপলোড করছি, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি তখন ভিডিওতে রিউজ কন্টেন্ট ধরা খাওয়ার কারণে আমাদের মনিটাইজটা ইউটিউব বাতিল করে দিচ্ছে না। তো এটা কেন হয়ে থাকে? দেখুন, আমাদের একটা বাজে অভ্যাস রয়েছে। যেমন আমরা থার্ড পার্টি প্ল্যাটফর্মের ভিডিও বা থার্ড পার্টি ওয়েবসাইটের ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করে ফেলি। যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এইসব প্ল্যাটফর্মে যেসব ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলো, সেই সব ভিডিওগুলো আমরা ফোকাস করি। সেই সব ভিডিওগুলো ডাউনলোড করে কাটছাঁট করে এনে আমাদের চ্যানেলে আমরা আপলোড করে দিই। হয়তো ভালো কিছু ভিউজ আমরা সেই ভিডিওর মাধ্যমে পেয়ে থাকি। এবার যখন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে মাইলস্টোনটা, এটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আমাদের মাথায় আর কাজ করে না, আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকি। এবার যখন আমরা চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম তখন দেখা যাচ্ছে রিউজ কন্টেন্টের কারণে আমাদের মনিটাইজ ইউটিউব বাতিল করে দিল। কেন জানেন? অন্যের ভিডিও আপলোড করার কারণে। আপনি যে ভিডিওগুলো কাটছাট করে এনেছেন যেসব প্ল্যাটফর্ম থেকে, সেই সব ভিডিওগুলো কিন্তু কপিরাইট প্রোটেক্টেড। সেই সব ভিডিওগুলো কিন্তু বন্ধুরা কপিরাইট ফ্রি না। ঠিক আছে, আপনাদের এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওগুলো কপিরাইট ফ্রি, এবং সেই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে, সেগুলো কিন্তু কপিরাইট প্রোটেক্টেড না, যার কারণে আপনার ওই ভিডিওতে রিউজ কন্টেন্টের কারণে আপনার মনিটাইজটা ইউটিউব বাতিল করে দিল। তো বন্ধুরা, আরও আমরা কিছু কমন ভুল করে থাকি। যেমন টিকটকের যে শর্ট ফিল্মগুলো বা শর্টস ভিডিওগুলো, এগুলো আমরা টিকটক থেকে সংগ্রহ করি। শর্ট ভিডিওগুলো হয়তো সেই ভিডিওগুলো ট্রেন্ডিং হতে পারে, ভাইরাল হতে পারে, সেই সব ভিডিওগুলো আমরা কী করি, ডাউনলোড করে আমাদের চ্যানেলে আমরা আপলোড করে দিই। এবার ওই শর্ট ভিডিওর যে হিন্দি মিউজিক বা হিন্দি ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা, সেটাও কিন্তু কপিরাইট প্রোটেক্টেড না, কপিরাইট ফ্রি না, যার ফলে ওই মিউজিকের কারণেই কিন্তু রিউজ কন্টেন্ট ধরা খাচ্ছে। তো বন্ধুরা, এগুলো কখনোই করা যাবে না। এইগুলো যদি আপনি এরকম করতেই থাকেন তাহলে এক সময় দেখা যাচ্ছে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাচ্ছে। এই ভুলগুলো কখনোই করা যাবে না। তো বন্ধুরা, ইউটিউব এখানে আরও একটা বিষয়কে উল্লেখ করেছে, সেটা হলো রান্নাবান্নার যেসব চ্যানেলগুলো আমরা দেখি, মানে রান্না শেখাই, তো এই সব ভিডিওতে যে মিউজিকগুলো চালানো হয় বা আমরা অন্যান্য সাইট থেকে যে ভিডিওগুলো আমরা সংগ্রহ করি বা আমাদের নিজের ভিডিওতে আমরা যে মিউজিকগুলো ব্যবহার করি রান্নাবান্না চ্যানেলে, সেই সব মিউজিকগুলো কিন্তু বন্ধুরা কপিরাইট প্রোটেক্টেড না, কপিরাইট ফ্রি না। কিন্তু ওই মিউজিকটা ব্যবহার করার কারণেই কিন্তু আমাদের ভিডিওতে রিউজ কন্টেন্ট ধরা খায়। এর ফলে কি হয়, আমাদের চ্যানেলের মনিটাইজেশন বাতিল হয়ে যায়। এই ভুলটা কখনোই করা যাবে না। যদি মিউজিক সেট করতেই হয় তাহলে আপনারা গুগলে সার্চ করবেন কপিরাইট ফ্রি মিউজিক, বা আপনারা ইউটিউব লাইব্রেরি থেকে কিন্তু এই মিউজিকগুলো ডাউনলোড করতে পারেন, সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু হয়তো আপনি যে মিউজিকটা আপনার ভিডিওতে লাগাচ্ছেন সেই মিউজিকটা কিন্তু কপিরাইট ফ্রি না, এর কারণেই কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসছে। ঠিক আছে, এই ভুলগুলো কখনোই করা যাবে না। এবং পপুলার যেসব নিউজ রিপোর্টার যে ভিডিওগুলো মানে নিউজ ক্যাটাগরির পলিটিক্যাল, এইসব ভিডিওগুলো দেখা যাচ্ছে আমরা মানে ডাউনলোড করি, বিভিন্ন সাইট থেকে এনে ডাউনলোড করে আমাদের চ্যানেলে আমরা আপলোড করে দিই। এবার এই যে আমরা নিউজ ক্যাটাগরির যে ভিডিওগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসি, কাটছাট করে আমাদের চ্যানেলে আমরা আপলোড করে দিই, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু কপিরাইট প্রোটেক্টেড না, কারণ এখানে কিন্তু সীমাবদ্ধ রয়েছে। আপনি 2 থেকে 3 সেকেন্ড 4 সেকেন্ড আপনি ব্যবহার করতে পারবেন। এর চাইতে অধিক যদি আপনি ব্যবহার করতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই ভিডিওতে কপিরাইট আসতে পারে বা রিউজ কন্টেন্ট হিসাবে কিন্তু ইউটিউব এটা ধরে নেবে। বন্ধুরা সাবধান, এই ভুলগুলো কখনোই করা যাবে না। আবার অনেক সময় নিজের ভিডিও আপলোড করে, আবার অন্যের ভিডিও আপলোড করে একই চ্যানেলে। তো যদি নিজের ভিডিও আপলোড করেন তাহলে অন্যের ভিডিও আপলোড করার কি দরকার? আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করুন, তাহলে দেখবেন এই রিউজ কন্টেন্ট আর আসছে না। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বন্ধুরা, যদি আপনি অন্যের ক্লিপ নিয়ে কাজ করেন, অন্যের ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়ে যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু রিউজ কন্টেন্ট ধরা খাবে, আপনার চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজ হবে না।
এই বিষয়ে কিন্তু আমার কাছে বেশি কমেন্ট আসছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।